গুড মর্নিং, সুপ্রভাত। কি সুন্দর রোদ উঠে গেছে। আজকে ব্যালকনিতে এসেছি, রোদটা মুখের মধ্যে লাগছে, চোখটা খুলতেই পারছি না। গাছগুলোতে একটু করে জল দিলাম, মাটিগুলো শুকিয়ে গেছিলো। প্যান্থার আর আমি দুজনাই মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। নিচেতে দুটো পাপি এসেছে, তো ওরা আওয়াজ করছে, প্যান্থার ব্যালকনি থেকে ইয়ে করছে, শুনছে। আমার গাছ তো বেশি নেই, কয়টি মাত্র গাছ আছে এখানে। গাছ ভালো হয় না। গাছ ভালোবাসলে তো হবে না, বলো। গাছের পরিবেশ চাই, আলো, হাওয়া, জল সবই সমান পরিমাণে, সম পরিমাণে পেতে হবে, তবে গিয়ে গাছ হবে। অনেক কিনেছিলাম ইনডোর প্ল্যান্ট, আস্তে আস্তে একটা দুটো করে মারা যাচ্ছে। ওই জন্য এখন আর আমি মনটা খারাপ যে না, শুধু শুধু গাছগুলো এনে নষ্ট করব না। যদি অন্য কোথাও যাই তখন দেখা যাবে। এখন যা গাছ আছে ওটাই থাক। একটুখানি রোদের দরকার হয়, রোদ না আসলে পরে গাছ ঠিক হয় না। এখানে একটা টুনটুনি পাখি এসেছে, টুকটুক করে ঘুরছে। একটা দুটো পাখি আসে, পায়রা আসে, পায়রাগুলোকে খেতে দিই, পায়রা আসে। টুনটুনি একটা পাখি আছে, চুপ চুপ করে ডাকে, ও আসে। চলো, টিফিন তো খাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে আজকাল আর আমি টিফিন কিছু শেয়ার করি না, কারণ ফল টলই খাওয়া হয় আজকাল টিফিনে। ওইটাকে একটুখানি ঠিক করার জন্য না হেভি খাবার কিছু খাচ্ছি না, ফল টল এসবই খাচ্ছি। ওই জন্য আর দেখানো হয় না। আর নমিতা এসেছে, নমিতা রান্না টান্না করছে। আজকে আমি যাব, আজকে গানের রিহার্সাল আছে, তো অনেক দিন পর আজকে যাব, তাই ভাবছি যে একটু কিছু বানিয়ে নিয়ে যাব। হ্যাঁ, কারণ আজকে আমি 2 বছর পর যাচ্ছি, তো ওই জন্য একটু পার্টি দিয়ে যাব। শরীরটাও ঠিক আছে, একটু করতে পারবো। তো একটুখানি পনির তন্দুর করব আর একটুখানি চিকেন তন্দুর করব, মানে স্ন্যাক্সে আর কি, চায়ের সাথে খাওয়া হবে। বেশি কিছু করতে পারবো না, এত লোড এখনও নিতে পারবো না আর কি। এই যে নমিতা রান্না করছে, আর আমি একটু একটু করে প্রিপারেশন রেডি করছি, তোমাদেরকে দেখাই। এই দেখো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেন বলছি, পনিরটা ম্যারিনেট করে রাখলাম। হ্যাঁ, এটা মানে পেঁয়াজ রসুন ছাড়া ভেজ হবে। আর চিকেনটা তো টিফিন বক্সেই ম্যারিনেট করে কাল রাতে রেখে দিয়েছি। আর নমিতা এখন রান্না হচ্ছে, ভেন্ডি হবে, মশলা ভেন্ডি হবে দুপুরের রান্না। আর হবে মিক্স ডাল, মাছের ঝোল একটুখানি আছে, আর শাক ভাজা হয়েছে, আর ভাত হয়েছে। এইসব হয়ে যাবে, জড়িয়ে গড়িয়ে করে নিলাম তন্দুরওয়ালা পনির ফ্রাই। আর এখন চিকেনটা বসিয়েছি, ম্যারিনেট করে রেখেছিলাম মশলা টশলা দিয়ে। হ্যাঁ, এখন চিকেনটা হবে। দুটোতে বসিয়েছি, অনেকটা আছে, 2 কিলো মতন। আজকে পার্টির এই মেনু হবে। আমার মেয়ে টেস্ট করে বলছে কেমন হচ্ছে, ভালো হয়েছে। দারুণ। একটা তুলে নাও, অমনি করে নিও না। ওটাই নিচ্ছি, বড় গরম লাগছে। অন্য নাও, একটা বাটি করে নাও।
যে একটু গরম আছে তো, একটু ঠান্ডা না হলে না এটা ঢাকা দিলে পরে জল কেটে যাবে। একটু ফ্যানের নিচে রেখে দিই, তাহলে ঠান্ডাতে। মিন্টু একটু ফ্যানটা চালিয়ে দাও তো, এটা একটু ঠান্ডা হয়ে যাক। খেলি, এবার বল রিয়াকশান কি? হ্যাঁ, আবার বানানো চাই। এইসব হলে খুব খুশি, হ্যাঁ না? অনেক দিন পর এত লোকের জন্য রান্না করছি না, বেশ মনটা বেশ খুশি খুশি আছে। দেখো আমার এখানে একটা কি হয়েছে, আমার এই হতে থাকে গো, মুখের একদম 12টা বেজে গেছে, পুরো দাগ দাগ, দানা 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 দানা। কেমোর জন্য না পুরো স্কিন একদম বরবাদ হয়ে গেছে, চুল স্কিন সব বরবাদ হয়ে গেছে। कोई फर्क नहीं पड़ता, कुछ भी हो जाए। होने दो, जो भी होना है होने दो, যা হবে হও, দেখি কত কি হতে পারে। আর এর জীবনে পাগল করে রেখে দিয়েছে, আর বাকি হতে কিছু বাকি আছে? বাবারে বাবা। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রে, তাহলে পরে বেশ নরম তুলতুলে হবে। কালকে ধুয়ে টুয়ে হ্যাঁ, একটু কাঠকয়লা পোড়াবো, পুড়িয়ে সেই তন্দুরের যে স্মেলটা হয় একটু ঘি দিয়ে ওটা ঢাকা দিয়ে কভার করে করব, তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি এর রেসিপি চাই, পনিরটা কিন্তু পুরো ভেজ, ওখানে কোনো ইয়ে নেই, তোমার পেঁয়াজ রসুন কিছু নেই। হ্যাঁ, আমাদের গ্রুপে আছে 1-2 জন, তো স্যাটারডে ভেজ খায়, তাদের জন্য আর এক্সট্রা একটু বেশি করেই বানালাম, সবাই খাবে। আর চিকেনটা স্পেশালি বেশি করেই বানালাম, চিকেন খেতে সবাই ভালোবাসে। আগে তো অনেক কিছু রান্নাবাড়ি করতাম, এখন তো আর এত কিছু করতে পারি না, ওই জন্য শর্টে শর্টে যাতে কম মেহনতে আর কি ভালো কিছু হয় সেই রকম ডিশ বানানো হচ্ছে। আবার একটুখানি যখন সুস্থ টুস্থ আরও একটু ভালো হয়ে যাব, তখন একদিন আমার বাড়িতে পার্টি দেব, ইচ্ছা আছে, দেখা যাক। হ্যাঁ, আর একটা ইচ্ছা আছে বাড়িতে একটা সৎসঙ্গ দেওয়ার। দেখি ঠাকুরের দয়ায় যদি একদম পুরোপুরি ঠিক থাকি তাহলে। আর এই মাসটাতে আমার কেমো নেই না, ওই জন্য আমার কষ্টর অনেক কম, ওই জন্য এখন মনের আনন্দে খাচ্ছি আবার রান্নাও করছি। বুঝলে? এই যে 2টো ডাব্বা বানিয়ে নিয়েছি, একটা পনির আছে, একটা চিকেন আছে। তারাও খুলি, একসাথে খোলা বড় মুশকিল, তারাও খুলে নিয়ে গেলে। হ্যাঁ, এই তো পনিরটা তো তোমাদেরকে দেখিয়েইছিলাম, এই যে পনির। আর এটা হচ্ছে চিকেনটা, এই যে তন্দুরবেলা করে নিয়েছি। হ্যাঁ, কাঠকয়লা দিয়ে, কিন্তু ভুলে গেছি দেখাতে। খুব বেশি তেল মানে ইয়ে নেই, তেল নেই, শুকনো শুকনো, স্টার্টারে খেতে খুব ভালোই লাগে। এই দুটো রেডি রাখলাম নিয়ে যাওয়ার জন্য। আর বানিয়েছি এই যে গ্রিন চাটনি, ধনেপাতা লঙ্কা, তারপরে তোমার ইয়ে কি বলে, ধনেপাতা লঙ্কা, দই, বিট নুন, এসব দিয়ে ঝাল ঝাল। বাবা হেভি ঝাল হয়েছে। তো বানিয়ে রাখলাম, এটা ফ্রিজে রেখে দিই। এই যে চললাম আমরা, হ্যালো, রিহার্সালে চললাম, পোটলা পুটলি বেঁধে। পোটলা দেখাও, মজা তো নাকি? এই যে পোটলাটা দেখাও, তুলে দেখাও, এই যে এর মধ্যে পোটলা আছে। আজকে আমাদের পোটলা পার্টি হবে।
একটু ঠান্ডা পড়ে গেছে, তাই একটা হালকা সোয়াল গায়ে চাদর নিলাম। ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার মনে হচ্ছে শীতটা পড়বে। বাইরে আজকে তো আমার মেয়ের শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল পলিউশনের জন্য, বেশ ভালোই পলিউশন পড়েছে। এখানে বিয়ে বাড়ি, এই দেখো এই ফ্ল্যাটটাতে, এই ফ্ল্যাটে বিয়ে হচ্ছে, তো ওই জন্য সাজিয়েছে কি সুন্দর, বেশ ভালো লাগছে। এই সন্ধ্যেবেলায় বেরোয় না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ, ভালোই লাগছে বেরোতে। চলো, রাস্তায় আর ভিডিও করব না, গাড়ি টাড়ি চলছে, মন্দিরে তো ঢাক বাজছে, আরতি হচ্ছে, পৌঁছায় তারপরে আবার তোমাদের সঙ্গে ইয়ে করবো, কথা বলবো যদি সুযোগ পাই। এখন আমরা সব ক্লাসে চলে এসেছি, সবাই চলে এসছে। হ্যাঁ, এখন এখন তো আমরা ব্যস্ত হয়ে পড়বো, আর তোমাদের সঙ্গে কথা হবে না। হ্যাঁ, দেখি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে, এই দেখো সবাই এসে গেছে, সবাই বসে পড়েছে, সবাই এসে গেছে, এবার রিহার্সাল শুরু হবে। চলো আজকে একটু মনের আনন্দে গান করি, পরে আবার তোমাদের সঙ্গে। বাই বাই, গুড নাইট সুইট, কাল আবার দেখা হচ্ছে, বাই।